আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের মাঝে একটা এইচপি 450G3 একটি ল্যাপটপ এসেছে, নো পাওয়ার। এটা ল্যাপটপটা আমি ওপেন করেছি। ওপেন করার পরে আমি ডিসি যখন পাওয়ার সাপ্লাইতে প্লাগ করেছি, ঠিক আছে, তখন এখানে প্লাগ ইন। পরে কোনো এলইডি লাইট ব্লু করতেছে না, পাওয়ার সাপ্লাইতে কোনো অ্যাম্পিয়ার শো করতেছে না। তো এটা আজকে আপনাদের রিপেয়ার করব, রিপেয়ার করে আপনাদের দেখাবো। আমরা ফার্স্ট অল চেক করবো যে মাদারবোর্ড কোনো শর্ট আছে কিনা। মাদারবোর্ডটা ওপেন করলাম, ওপেন করার পরে ঠিক আছে, দেখবো মাদারবোর্ডে কোনো শর্ট আছে কিনা। তো ফার্স্টে দেখি 19 বল ওকে আছে, কোনো শর্ট নেই। দেন কোনো শর্ট নেই। স্টেপ ডাউন সেকশন কোনো শর্ট নেই, কোনো শর্ট নেই। র্যাম সেকশন কোনো শর্ট আছে কিনা, এখানেও কোনো শর্ট নেই। দেন আমি এখন দেখার স্বার্থে এখন আমি ক্যামেরাতে দেখতেছি। আমি চেক করলাম, এখানে আমাদের পিকিউ চার্জিং এসিটা রয়েছে। আমি চার্জিং এসিটা আমি চেক করব যে এটা ওভারঅল ভোল্ট ঠিক আছে কি না। তো আমি যখন দেখলাম যে চার্জিং এসি ওভারঅল ভোল্ট সব কিছু ঠিক আছে, এখানে বিন ভোল্টেজ ঠিক আছে, এসিও ভোল্টেজ ঠিক আছে, টোটাল বোল্টগুলো ঠিক আছে। দেন আমি চলে যাচ্ছি আমার স্টেপ ডাউন সেকশনে 3 and 5 স্টেপ ডাউন সেকশনে 3 and 5 ভোল্টে। তো দেখলাম এখানে 3 ভোল্ট প্রেজেন্ট আসছে অ্যান্ড 5 ভোল্টের সেকশনও ভোল্ট প্রেজেন্ট আছে। এখন আমি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনারা অনেক জায়গায় মাদারবোর্ড রিপেয়ার করতে যান, তারা না বুঝে অনেক ঘাটাঘাটি করে মাদারবোর্ড যেটা রিপেয়ার হওয়ার পসিবিলিটি রাখে, সেই মাদারবোর্ডটা উল্টাপাল্টা কাজ করে একদম ড্যামেজ করে যায়। তখন আমাদের কাছে আনলেও তারপর পরবর্তীতে আমাদের কাছে আনলেও আমরা মাদারবোর্ডটা রিপেয়ার করতে সাকসেস হই, কিন্তু ডিসপ্লে আসে না বা অন্যান্য সমস্যা পাই। আমি রিপেয়ার করা এখন চরপেশাদ মাটিতে সকল ধরনের মাদারবোর্ডের কাজ করে আমার এই মাদারবোর্ডটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হলো যে আপনারা অনেক জায়গায় যে ল্যাপটপে যে কোনো সমস্যা হলে যে না বুঝে জানা শোনা ব্যক্তির কাছে ল্যাপটপগুলো নিয়ে যান। তারা ল্যাপটপ মাদারবোর্ড খুলে উল্টা সিধা কাজ করে মাদারবোর্ডের অবস্থা 12টা বাজিয়ে ফেলে। তারপরে আমরা যখন ওখানে রিপেয়ার না হওয়ার পরে আপনারা যখন আমাদের কাছে নিয়ে আসেন, নিয়ে আসার পরে আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পারি। প্রবলেম ফাইন্ড আউট করার পরে যখন আমরা প্রবলেমগুলো সলভ করি, তখন দেখি ডিসপ্লে আসে না বা অন্যান্য সমস্যা। কারণ আগে যেখানে আপনার না বোঝা ব্যক্তির কাছে কাজ দেখিয়েছেন, দেখার ফলে ওরা মাদারবোর্ডের এত বাজে অবস্থা করে ফেলে যে তো পরে আমাদের দ্বারা এই কাজগুলো করা পসিবল হয় না। আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পারি, তারপরেও পসিবল হয় না। যেমন আপনার প্রবলেমটা হলো এখানে, ওরা অন্য জায়গায় হাতিয়ে অবস্থা খারাপ করে দেয়, মাদারবোর্ডে হিট দেয়, অন্যান্য মানে মাদারবোর্ডের অবস্থা মোট কথা খারাপ করে দেয়। তো আমরা প্রতিটা মাদারবোর্ডে কাজ করার আগে, ঠিক আছে, আমরা আগে মাদারবোর্ডের সিমেটিক ডায়াগ্রামগুলো দেখি। প্রতিটা মাদারবোর্ডের সিমেটিক ডায়াগ্রাম আমাদের কাছে রয়েছে। আমরা দেখার ফলে সিমেটিক ডায়াগ্রামটা দেখে কাজ করে থাকি। যেমন এই মাদারবোর্ডটার মডেল হলো HP 450G3 ফাইলটা আমার কাছে এই দেখেন HP ProBook 450G3। তো আমি এটা উঠাবো।
আমার এখানে চার্জিং আইসি হিসাবে ব্যবহার করা হয়েছে আমাদের চার্জিং আইসি হিসাবে ব্যবহার করা হয়েছে আপনার এটা হলো চার্জিং সেকশন। আমি এখন এটার ডায়াগ্রামটা দেখব যে আইসিটা ঠিক আছে। দেখার জন্য আমি আমার সিমেটিক ডায়াগ্রামে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি এখানে বিকিউ লিখে সার্চ করলাম। দেন এখানে আমি জুম করব। এখানে আমার এসিপি বোল্ট ঠিক আছে, এসিএন বোল্ট ঠিক আছে, ডিসিসি বোল্ট ঠিক আছে, ওভারঅল টোটাল বোল্টই আমি ঠিক পেয়েছি। বাট প্রবলেম, তারপর আমি ফাইন্ড আউট করলাম প্রবলেম। আস্তে আস্তে যখন আমি ফাইন্ড আউট করলাম, দেখলাম আমার এখানে আইও কন্ট্রোলারটা দেয়া। এখানে আমি এই রেজিস্ট্যান্সে আমি 3.3 ভোল্ট মিসিং পাচ্ছি। 3.3 ভোল্ট মিসিং পাচ্ছি। তো আমি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দেখব। দেখার পরে যে কি দ্বারা আপনাদের জানাচ্ছি। এই দেখুন, এই রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করলাম। এই যে এটার পরিবর্তে এটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এখন আমরা দেখব আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে কিনা। আমরা পাওয়ার সাপ্লাই থেকে ডিসি জ্যাক করলাম। আলহামদুলিল্লাহ আমাদের লাইট চলে আসছে, ওভারঅল বোল্ট ঠিক আছে। এখন আমি আবারও আপনাদের বলছি যে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আপনারা না বুঝে, যারা কাজ না বুঝে, সিমেটিক ডায়াগ্রাম না বুঝে, তাদের কাছে কখনো আপনাদের এত দামি ল্যাপটপটা নেবেন না, ঠিক আছে। আমার কাছে আনতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। আপনারা যেখানে যারা অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, যারা সিমেটিক ডায়াগ্রাম বোঝে, মাদারবোর্ডে বোর্ড ভি বোঝে, তাদের কাছে নিয়ে যান। নিয়ে গিয়ে আপনার সঠিক ব্যক্তির কাছে নিয়ে গিয়ে মাদারবোর্ড রিপেয়ার করুন। এতে একটা ডেস্কটপের মাদারবোর্ড খারাপ হলে আপনার 3 থেকে 5,000 টাকার ভিতরে ডেস্কটপের মাদারবোর্ডগুলো অ্যাভেলেবেল পেয়ে যান। ল্যাপটপের ক্ষেত্রে হয় কি, একটা মাদারবোর্ড যখন খারাপ হয়, ওরা উল্টাপাল্টা কাজ করে ল্যাপটপে একদম মাদারবোর্ডটা বাদ করে দেয়। বাদ করার ফলে আমরা ওইটা রিপেয়ার করা পসিবল হয়ে থাকলেও আমরা রিপেয়ার করতে পারি না। সেই ক্ষেত্রে আপনার মাদারবোর্ডটা বাদ হয়ে যায়। বাদ হয়ে গেলে আপনার ওই মাদারবোর্ডটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, ব্যয়বহুল খরচ 16 থেকে 18,000 টাকা পরে, তারপরেও ওয়ারেন্টি পাওয়া যায় না। এখন আমরা এটা কানেক্ট করব। কানেক্ট করে দেখব আমরা প্রপারলি ডিসপ্লে আসছে কিনা। আমরা চার্জিং প্লাগ করলাম। এখন একটুখানি অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ আমাদের ডিসপ্লে চলে আসছে, এইচপি লগো চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ।